আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা নতুন ফোন কেনার পর কিভাবে চালু করবেন। এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইলটা আমি কিন্তু কিনেছি। এবার এই মোবাইলটিকে আমি কি করব, এখান থেকে চালু করব। তার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে আমি কি করব, মোবাইলটিকে এখান থেকে খুলে নিচ্ছি। প্রথম কাজ যেটা আমি কি করব, এখান থেকে মোবাইলটিকে খুলে নিচ্ছি। এবার খোলার পর এখান থেকে আমি দেখাচ্ছি, আমি আপনাদের এখান থেকে দেখতে পারবেন মোবাইলটিকে আমি এখানে অন করছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার মোবাইলটি এরকমভাবে অন করে নিচ্ছি। অন করার পর কিভাবে চালু করতে হয় আমি সম্পূর্ণটাই দেখাবো। নতুন ফোন কেনার পর কিভাবে আপনারা প্রথম থেকে শুরু করবেন বা নতুন কিভাবে ফোন আবার আপনারা চালু করবেন সেটাই দেখাবো। কী কী সেটিংস করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এবার প্রথমত হচ্ছে আপনাদের যে কোনো মোবাইল হতে পারে, সেই মোবাইলটি এরকমভাবে ওপেন হবে। এবার কিছুটা আপনাদের সময়ও লাগতে পারে। দেখতে পাচ্ছেন এই মোবাইলটি কিন্তু এরকমভাবে নিচ্ছে। তারপর এরকম দেখাবে, এখানে কি করবেন, প্রথমে আপনাদের এরকম দেখাবে, এখানে ইংলিশ চুজ করে নিন। এবার যেটা আপনারা চুজ করতে চান সেটা করতে পারেন। ইংলিশ ইন্ডিয়া করতে পারেন, ইংলিশ আপনাদের ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সিম্পল স্টার্ট অপশনে ক্লিক করে দিন। অনেক মোবাইলে এরকম দেখাবে, এখানে আপনাদের সিম কার্ড যদি আপনারা ভরতে চান তাহলে এরকম ভরে নিতে পারেন, এরকম দেখাবে। আর যদি না করতে চান এখানে আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে স্কিপের অপশন দিয়েছে, আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। এবার স্কিপ করার পর এরকমভাবে কিন্তু আপনাদের অপশন দেবে। এখানে আপনাদের কি বলেছে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেট আপ করতে বলবে অ্যানাদার ডিভাইসের মধ্যে, যেটা আমি কী করবো, এখানে স্কিপ করছি, আপনারা স্কিপ করে দিন। এরকম দেখা যায়। তারপর এখানে আপনাদের কি বলেছে, এখানে কানেক্ট টু ওয়াইফাই কানেক্ট করে আপনারা করতে পারেন। আর যেহেতু আমি এখানে কী করবো, সেট আপ করবো এখানে অফলাইনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দিন। নতুন ফোন কেনার পর এরকমভাবে চালু করতে পারেন। তারপরে এরকমভাবে দেখাবে, এখানে আপনারা সিম্পলভাবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিন এটা তোলার পর। তারপরে এরকম দেখাবে, এখানে আপনার টাইমটি ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিন। যদি টাইম যদি ভুল থাকে তাহলে টাইমটিকে এখান থেকে ঠিক করে নিন। ডেট যদি আপনাদের ভুল থাকে, যেহেতু আমি এখান থেকে টাইমটিকে ঠিক করে নিচ্ছি। ঠিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দিন। তারপর এখানে আপনাদের যদি ভুল থাকে আপনারা এটাকেও ঠিক করে নিন। আমি এখান থেকে এটাও করে নিচ্ছি। করার পর এখান থেকে ওকেতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। টাইম ডেট এগুলো ঠিক করে নিন। করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে, এবং মোবাইলে যদি পাসওয়ার্ড দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে এখানে স্কিপ করতে পারেন। যেহেতু আমি এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, এখানে স্কিপ করে দিচ্ছি। করার পর এরকম দেখাবে, একটু উপরে দিয়ে তুলুন বা মোর অপশানে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিন। এবার ক্লিক করলে পরে দেখবেন গেটিং ইয়ার ফোন আপনাদের রেডি হচ্ছে। এবার এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেস, আর এখানে আপনাদের যেটা বলেছে এটা হচ্ছে আপনাদের যে মোটর অ্যাকাউন্ট, এটা আপনার এখানে সাইন আপ করতে পারেন। আর না করতে চাইলে এখানে সিম্পলভাবে স্কিপ করতে পারেন। আমি স্কিপ করে দিচ্ছি। এবার আপনাদের যে কোনো হতে পারে। এবার এখান থেকে আপনারা এরকমভাবে স্কিপ করে দিন, তাহলে এরকম দেখাবে লক স্ক্রিন এরকম দেখাবে। এখানে আপনারা নেক্সটে ক্লিক করুন। এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করলে এরকম দেখাবে, এখানে আপনার এখান থেকে দেখতে পারবেন অ্যাপ স্টোর, এটা কিন্তু দেখাবে। আর যদি অ্যাপ স্টোর এটা যদি না করতে চান তাহলে এখানে স্কিপ করতে পারেন। এইগুলো কিন্তু আপনাদের কাজ। এবার এখানে আপনাদের বাটন কীরকম, এখানে ন্যাভিগেশন বার বলতে এরকমভাবে সাইড ব্যাক নিতে চান না এখানে বাটন থাকবে এরকম, সেটা করতে চান। যেহেতু আমি বাটন থাকবে, করার পর এখানে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনাদের ডার্ক থাকবে না আপনাদের এখানে লাইট থাকবে, সেটা আপনার চুজ করুন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিন। ক্লিক করার পর এরকম দেখাবে, এখানে আপনার ফিনিশ অপশানে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের মোবাইল এটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আপনার গোটিট অপশানে ক্লিক করে দিন, তাহলে দেখতে পারবেন আপনাদের যে মোবাইল সেটা কিন্তু আপনাদের পুরোপুরি এখানে রেডি। এখানে গো টু মাই হোম স্ক্রিন এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে পরে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু এরকমভাবে চালু হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনার মোবাইল কিন্তু খুলতে পারবেন। নতুন মোবাইল কীভাবে চালু করতে হয় সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যে কীভাবে নতুন মোবাইল কীভাবে চালু করতে হয়, নতুন ফোন কেনার পর কীভাবে আপনারা চালু করবেন সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ